जय हो गोविंद, जय हो गोपाला, तू ही सबका है रखवाला। दिए क्षण में प्यास बुझाए, दयालु मेरे नारायण, जिन्हें देखत मन ना घाए, ऐसा मेरे नारायण। ভগবান, ভগবান পুণ্ড্রকের জয়, ভগবান পুণ্ড্রকের জয়। চুপ করে আছো কেন? সবাই বলো ভগবান পুণ্ড্রকের জয়, ভগবান পুণ্ড্রকের জয়। আরতির থালা নিয়ে এসো। ভগবান পুণ্ড্রকের জয়, জয় পুণ্ড্রকের, ভগবান পুণ্ড্রকের জয়, পুণ্ড্রকের জয়, ভগবান পুণ্ড্রকের জয়, ভগবান পুণ্ড্রকের জয়, ভগবান পুণ্ড্রকের জয়। পরম অবতার পুণ্ড্রক, আজ আমার মনের চিরসঞ্চিত অভিলাষ পূর্ণ হয়ে গেল। আজ আমাদের পুণ্ড্রক ভগবান হয়ে গেছেন। কিন্তু একটা চিন্তা হচ্ছে ভগবান, আপনি তো শুধু একদিনের ভগবান হয়েছেন, তারপরে যদি আপনি চিরকালের মতো ভগবান হয়ে থাকতে চান, তাহলে আমার কাছে একটা উপায় আছে। শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওই ছোট্ট বালক কৃষ্ণকে হত্যা করতে হবে, ব্যাস। এভাবে ক্রোধিত হবেন না প্রভু। এই ক্রোধে তো সময় নষ্ট হবে। এই সময় ও শক্তিহীন, আপনি ভগবান। হত্যা করে দিন। परित्राणाय साधुनम विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কংস, যখন আমি তোমার মতো অধার্মিককে বিনাশ করে সংসারে ধর্ম স্থাপন করব, তখনই আমার জীবন সার্থক হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা। আপনার শক্তি প্রাপ্ত করার পরেই পুণ্ড্রকের জীবনের উদ্দেশ্যই বদলে গেল। এবার তাহলে অধার্মিক কংসের বিনাশ হবে প্রভু। দেবর্ষে, কংসের বিনাশ হবে নাকি হবে না, তা তো কেবলমাত্র ভবিষ্যতই বলতে পারে। কিন্তু পৌণ্ড্রক এখন কংসের সঙ্গে যা করছে তা সম্পূর্ণভাবে ধর্মসঙ্গত। কারণ ধর্মের স্থান ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে হয়। ধর্ম যখন পিতা পালন করেন তা পিতৃধর্ম হয়, যখন মা পালন করেন তখন তা মাতৃধর্ম, আর যখন রাজা পালন করেন তখন তা হয় রাজধর্ম। সকলকে নিজের ব্যক্তিগত চিন্তার ঊর্ধ্বে গিয়ে তার ধর্ম পালন করতে হয়। ঠিক সেভাবেই পৌণ্ড্রক এখন ঈশ্বর ধর্ম পালন করছে। তাই এখনও সেটাই করবে যা মানুষের পক্ষে হিতকারী। আমি কবে থেকে অপেক্ষা করে আছি যে ওই পরম অবতার কৃষ্ণকে কবে হত্যা করব, কিন্তু এখন মনে হচ্ছে যে তার আগে এই পরম অবতার পৌণ্ড্রককে হত্যা করতে হবে। ওই ছলনাকারী আমার ভয়ে নিজে আসতে পারেনি, তাই তোকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। তাহলে আজ ওকে, মানে তোমাকে আর সারা সংসারকে এটা বুঝিয়ে দেব যে ত্রিলোকের একমাত্র ভগবান আমি, ভগবান কংস।
নারায়ণ নারায়ণ। প্রভু, আজ ভক্ত সুদামার ভক্তি আমার প্রভুকেও এক পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। সুদামার এই ভক্তিকে নারদের শত কোটি প্রণাম। দেবর্ষি, এটাই হলো প্রকৃত ভক্তির শক্তি। ভক্ত সুদামা যেটা প্রমাণ করে দিয়েছে যে একনিষ্ঠভাবে করা যে কোনো প্রকারের ভক্তি আমার কাছে অবশ্যই পৌঁছায়। আকাশাৎ পতিতম তোয়ম যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারম কেশবম প্রতি গচ্ছতি। অর্থাৎ, যেভাবে আকাশ থেকে পড়া বৃষ্টি যে কোনোভাবে গিয়ে সাগরের জলে মেশে, ঠিক সেভাবে যে কোনো রূপেরই উপাসনা একই পরমেশ্বরের কাছে পৌঁছয়। যেমন সুদামার দ্বারা করা গোবিন্দের উপাসনা। সত্য বলেছেন আপনি প্রভু। সুদামা তার মন প্রাণ দিয়ে আপনাদের মূর্তি একসঙ্গে বানাচ্ছে, আর সংসারে এটা প্রথমবার ঘটছে। আজ সুদামা তার ভক্তি দিয়ে রাধা কৃষ্ণর প্রেমকে এই সংসারে স্থাপিত করছে। আর কিছুক্ষণের মধ্যেই পরম অবতার পৌণ্ড্রকের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ভক্তিতে এত শক্তি যে তা ভগবান কংসের আঘাতকে নিষ্ফল করে দিল। নয়নম ছিদন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক না চয়নম ক্লেদন্তি আপ না শুষ্যতি মারুত। কংস না আমায় কোনো অস্ত্র মারতে পারে, না আগুন জ্বালাতে পারে, না আমায় জল ভেজাতে পারে, না বায়ু শুকাতে পারে। আমি অজর, অমর, অবিনাশী। অজর অমর, অজর অমর অবিনাশী আমি, এটা আমার বাণী। ভদ্রাক্ষ, যখন দুজন ভগবান একই বাণী বলে তখন এটা কি করে প্রমাণ হবে যে সকলের ঈশ্বর একজনই? ভগবান ওর জিভটা কেটে দিন, আর বাণী বেরোবে না। বেঁচে থাকবে একজন ঈশ্বর, সেটা আপনি। জীব, বুঝেছেন? একদিনের ভগবান বুঝেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। ওম কংসায় নমঃ। যা হয় তা ভালোর জন্যই হয়। কানাই নেই তো কি হয়েছে? ওর শক্তি তো আমার সম্মুখেই রয়েছে। চক্রধারী, আজ তুমিও দেখবে, এই সংসার দেখবে, সবাই দেখবে যে কিভাবে আমি তোমার শক্তির বিনাশ ঘটাই। বিনাশ তোমার ঘটবে কংস, তোমার সকল অধর্ম সহ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম
কংসায় নমঃ। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বাহ সখা, তুমি তো একজন দক্ষ শিল্পী। সখা, তুমি কত সজীব মূর্তি বানিয়েছো। মনে হচ্ছে যেন ওদের স্পর্শ করলে কথা বলে উঠবে। সখা, এ তো তোমার দৃষ্টির মাহাত্ম্য। আমি তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। ভুল তো আমার হয়েছে সুদামা, যে আমি এই মূর্তি বানাতে এত দেরি করে ফেলেছি। এখন এই মূর্তি সর্বদা আমার কাছে থাকবে। গোপিনী, তুমি এটা সুরক্ষিত রাখতে পারবে না, তাই এই মূর্তি আমার কাছে থাকবে। গোয়ালা, এ কেমন কথা? সুদামাকে মূর্তি বানাবার অনুরোধ আমি করেছিলাম, সেই জন্য এই মূর্তির উপর আমার অধিকার। গোপিনী, অনুরোধ করেছো তো কি হয়েছে? এই মূর্তি আমার সখা বানিয়েছে, তাই এই মূর্তি কেবল আমার কাছেই থাকবে, বুঝতে পেরেছো? গোয়ালা, সুদামা কি শুধু তোমার সখা? ও আমারও সখা, সেই জন্য এই মূর্তি আমার। না, আমার আমার আমার। গোয়ালা, একবার যখন বলেছি আমার, তখন আমার। না আমার, না আমার আমার। কানাই, প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি একেবারে সঠিক সময় এসেছেন। এবার আপনিই ঠিক করে দিন যে এই মূর্তি আমার কাছে থাকবে না গোপিনীর কাছে। হ্যাঁ গুরুদেব, বলে দিন এই গোয়ালাকে এই মূর্তি আমার, সেই জন্য এই মূর্তি আমার কাছেই থাকবে। প্রভু, মা, এই মূর্তি আপনাদের দুজনের অবশ্যই, তবে এর উপর অধিকার আপনাদের নয়, বরং অধিকার আপনাদের ভক্তদের, যারা এই মূর্তি দর্শনের জন্য বহু যুগ ধরে অপেক্ষায় আছে। গুরুদেব, আপনি এত কি ভাবছেন? গোপিনী এই মূর্তি নিয়ে এখান থেকে চলে যাওয়ার আগেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। কানাই, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এটা উচিত সময় নয়। গ্রহদশা বিচার করে আমি এর সিদ্ধান্ত নেব। ততদিন এই মূর্তি আমার কাছে থাকবে। আপনার কাছে গুরুদেব? আমার সিদ্ধান্তে কি কোনো সন্দেহ আছে কানাই? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন গুরুদেব। এই মূর্তি আপনার কাছে সুরক্ষিত থাকবে, আর আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় এই মূর্তিকে দেখতেও পারবো। প্রণাম গুরুদেব। কানাই, রাধা, তোরা দুজনে এখানে? আর ওদিকে কাকি ভোজন নিয়ে তোদের জন্য অপেক্ষা করে বসে আছে। চল তাড়াতাড়ি চল। এবার আমাদের অনুমতি দিন গুরুদেব। চলো চল 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 তাড়াতাড়ি চল। চলো চলো। আজ ভক্ত সুদামা পুরুষ এবং প্রকৃতিকে এক সূত্রে বেঁধেছে। রাধা কৃষ্ণের এই সাকার মূর্তির জন্য কবে থেকে প্রতীক্ষায় ছিলাম।
সময় এলে ভক্তি আর ভালোবাসার প্রতীক রাধা কৃষ্ণেরই মূর্তি প্রতি গৃহে স্থাপিত হবে। ভোজ রাখো। কেউ মাঝখানে আসবে না, ভগবান না করেছেন, কেউ মাঝখানে আসবে না। আয়। কংস, আজ এই পৃথিবীর সব থেকে বড় পাপীর বিনাশ হবে। নারায়ণ নারায়ণ, এমন মনে হচ্ছে যেন প্রভু আজ কংসের বিনাশ কেউ আটকাতে পারবে না। আমি আভাস পাচ্ছি প্রভু যে কংসকে বধ করতে আপনিই পৌণ্ড্রককে মথুরায় পাঠিয়েছেন। এমনটা আবার নয়তো প্রভু? এই সংসারে পাপী কংসের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছে যে সময়ের পূর্বেই তার বিনাশ আবশ্যক হয়ে পড়েছে। আরে দুজনে কোথায় অদৃশ্য হয়ে গেল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শুধু বড় বড় কথা বলা অধার্মিক কংস, এখন কোথায় গেল তোমার শক্তি? কংস, কংস, ঈশ্বরকে চিনতে তুমি অনেক দেরি করে ফেলেছো। এখন আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ নিয়তি তোমার মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। নিয়তিকে পরাজিত করেই কংস হয়েছি আমি। এত সহজে আমাকে না নিয়তি পরাজিত করতে পারবে আর না তুই। কংস আমি, ভগবান কংস। আর কংসকে বধ করার জন্যই আমি অবতীর্ণ হয়েছি। সূর্যাস্ত পর্যন্ত সময় পাবি তুই, পরম অবতার পৌণ্ড্রক। এবার দেখ আমি তোর নিয়তি কিভাবে লিখি। সখা সুদামা কোথায় গেল? নিশ্চয়ই যমুনার দিকে গেছে। সুদামা, সুদামা,
সুদামা, সখা, তোমার চোখে জল, কি হয়েছে? চোখে জল? না না সখা, এটা তো প্রসন্নতার অশ্রু। সখা, আমাকে তুমি সখা বলে ডাকো আর নিজের দুঃখ লুকাচ্ছ। সখা সুদামা, আমার মা বলে সখাদের মধ্যে কোনো কিছু লুকাতে নেই। প্রভু, তুমি তো অন্তর্যামী, তোমার থেকে কিছু কি করে লুকাবো? কিন্তু তুমি যদি আমার মুখ থেকেই শুনতে চাও তাহলে বেশ, আমি বলছি। আমার জীবনের শুধুমাত্র একটাই দুঃখ, আর সেটা হলো আমি আমার বাবা মায়ের ঋণ এখনো পর্যন্ত শোধ করতে পারলাম না। ঋণ? কেমন ঋণ সখা? আমার বাবা মায়ের শেষ ইচ্ছা ছিল আমারও উপনয়ন হবে, আমিও কোনো গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতে পারি, আর বড় হয়ে আমিও একজন সম্মানীয় পুরোহিত হই। কারণ তখনই আমার আর আমার ভাই বোনের ওপর থেকে অশুদ্ধতার কলঙ্ক মুছবে, আর আমরাও সমাজে সম্মান পাবো। সখা, তোমার সখা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিচ্ছি। আজ থেকে তোমার ঋণ আমার ঋণ। আমি তোমায় কথা দিচ্ছি যে একদিন তুমি তোমার মা বাবার ঋণ অবশ্যই শোধ করবে। সখা, प्रभु भक्त को कीन्हे परम अवतार परम सुख दीनी। तेत वचन श्री कृष्ण मुरारी सखा सुदामा के हितकारी। हे कान्हा को तुम सम नाही, पिता सखा तुम ही जग माही।